আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? প্রবাসীদের একটি বড় সমস্যা নিয়ে আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। ভুয়া এজেন্সির সাথে চুক্তিবদ্ধ হয়ে বিএমইটি জালিয়াতিতে ধ্বংস হচ্ছে প্রবাসীদের জীবন। এই ভয়াবহ প্রতারণার জন্য দায়ী জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো ইনস্টিটিউট বিএমইটি। এই বিএমইটির অনৈতিক কর্মকাণ্ড প্রবাসীদের ফেলে দিচ্ছে চরম বিপদে। আর এটার সাথে জড়িত আদম ব্যবসায়ী নামে অসাধু মুখোশধারী দালালরা বিএমইটির ছাড়পত্র নিয়ে সৌদি আরবে যাচ্ছে, অথচ প্রতারণার শিকার হয়ে নিঃস্ব হয়ে ফিরছে প্রবাসীরা। কিন্তু এর দায়ভার নিতে হচ্ছে ভুক্তভোগী প্রবাসীদের। বিএমইটির ছাড়পত্র নিয়ে সরকারের সকল নিয়মকানুন মেনে বিদেশে যাওয়ার পরও পড়তে হচ্ছে অনাকাঙ্ক্ষিত বিপদে। মিথ্যা প্রলোভন দেখে পাঠানো হয় সৌদি আরবে, কিন্তু আসার পর সব কিছুই হয় ভিন্ন। সঠিক কাজ, সঠিক কোম্পানি, সঠিক বেতন, কোনো কিছুর মিল না পাওয়ায় হয়ে যায় অবৈধ। প্রতি বছর অবৈধ পুলিশের হাতে ধরা পড়ে দেশে ফিরে হাজার হাজার প্রবাসীরা। কিন্তু এটার জন্য কারা দায়ী কিংবা কাদের অবহেলা? সৌদি আরবে দুইভাবে শ্রমিকরা যান, একটি হচ্ছে আত্মীয় স্বজনদের মাধ্যমে, আরেকটি হচ্ছে দালাল ও এজেন্সির মাধ্যমে। তবে সব থেকে বেশি প্রতারিত হয় এজেন্সির মাধ্যমে আসা ব্যক্তিগুলি। তার অন্যতম কারণ হচ্ছে দালাল এবং কিছু ভুয়া এজেন্সিগুলি। বর্তমানে সৌদি আরবের স্থানীয় লোকেরা বাংলাদেশি দালালদের সাথে চুক্তি করে ভিসার ব্যবসা করে। যাদের কাছে কোনো কাজ থাকে না তারাও ভিসা দিয়ে লোক আনে, যার ফলে অনেকে আসার পর তাদের কফিল কিংবা কোম্পানির কোনো সন্ধান পায় না। তাই যে কোম্পানিগুলো ভিসা দিয়ে ওই কোম্পানিগুলোর কাজ আছে কিনা, কাজ দেওয়ার সক্ষমতা আছে কিনা সব কিছু যাচাই করে আসা উচিত। আর এই বিষয়ে সরকারের কঠিন পদক্ষেপ নেওয়া উচিত। আর বেশিরভাগ ক্ষেত্রে সমস্যা হয়ে থাকে গ্রুপিং ভিসার ক্ষেত্রে, যেখানে গ্রুপ ভিসাগুলোকে সিঙ্গেল ভিসা দেখে জালিয়াতি করে বিএমইটি ছাড়পত্র নিয়ে লোক পাঠিয়ে থাকে। রিসেন্টলি পল্টনে একটি এজেন্সি 60টিরও বেশি গ্রুপিং ভিসার ছাড়পত্র করেছে সিঙ্গেল ভিসা দেখিয়ে, যেটা সম্পূর্ণ অবৈধ। এরকম অনেক এজেন্সি আছে শহরের আনাচে কানাচে, যেখানে তারা এই অবৈধ কাজ করে বেড়াচ্ছে। থার্ড পার্টির মাধ্যমে এরকম অবৈধ কাজকে বৈধ দেখে সাধারণ মানুষকে বিদেশে পাঠিয়ে হুমকির মুখে ফেলে দিচ্ছে। বর্তমানে দেখা যাচ্ছে এক লাইসেন্সের ভিসা আরেক লাইসেন্সের মাধ্যমে ম্যান পাওয়ার করানো হয়। এটা সম্পূর্ণ অবৈধ, কিন্তু সাধারণ মানুষ এই বিষয়গুলো না বোঝার কারণে বিপদ তাদের পিছু ছাড়ছে না। বিএমইটি কার্ড তৈরি হতে কঠিন 6টি সেকশন পার হতে হয়, কিন্তু তারপরও কিভাবে এই অনিয়ম আর দুর্নীতি? তাহলে কি এটার সাথে দেশের সরকারি কর্মকর্তারা জড়িত? অনুমোদনহীন এই এজেন্সিগুলো প্রতিনিয়ত প্রবাসীদের ক্ষেত্রে এই অনিয়ম ও দুর্নীতি করে যাচ্ছে। আর এটা কোনো উপরে শক্তি ছাড়া কখনোই করা সম্ভব না। আমরা মনে করি এটার সাথে বিএমইটির সকল ঊর্ধ্বতন কর্মকর্তারা জড়িত। তাই প্রবাসীদের বিষয়ে সরকারকে পদক্ষেপ নেওয়ার জন্য দাবি জানাচ্ছি। আশা করি এই সিন্ডিকেট জালিয়াতি বন্ধ করে প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার এগিয়ে আসবেন। সর্বশেষ একটাই কথা বলতে চাই, লাখো শহীদের রক্তে গড়া এই বাংলাদেশ তুমি রুখে দাঁড়ালে দুর্নীতি শেষ। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।